মুভি শুরুতে নোয়া নামে এক মেয়েকে দেখানো হয় যে তার জিনিসপত্রগুলো একটি লাগেজে ভরছিল। আমরা বুঝতে পারি যে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তবে তার এখান থেকে যেতে কষ্ট হচ্ছে। পরের সিনে আমরা দেখতে পারি নোয়া তার মার সাথে কোথাও একটা যাচ্ছে, তবে নোয়া তার মার সাথে কোনো রকম কথা বলছে না। নোয়ার মা তখন নোয়াকে বলতে থাকে, দেখো নোয়া, এটা আমার জন্য এত সহজ না। পুরোটা জীবন আমি চেষ্টা করেছি এক ধাপ আগাতে, তবে আমি পারিনি। প্রত্যেকবারই এক রাক্ষস এসে মেরে ফেলেছে, তবে চমৎকারভাবে জীবন আমাকে আরেকটা চান্স দেয়। এ কথায় আমরা বুঝতে পারি নোয়ার মা দ্বিতীয় বিয়ে করেছেন, আর এখন তারা সেখানেই যাচ্ছে। দুই মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি করতে করতে সে বাড়িতে গিয়ে পৌঁছায়, তবে যেন এটা বাড়ি না, রাজপ্রাসাদ। নোয়ার নতুন বাবা বিল সে নিজে আসে তাদের রিসিভ করার জন্য এবং নোয়ার মাকে ঠোঁটের মাধ্যমে ওয়েলকাম জানায়। নোয়া সেটা দেখে কিছুটা বিরক্ত হয় আর সে যায় তার লাগেজ বের করতে। তবে এত কাজের লোক থাকতে কি তাকে আর বের করতে হবে? কাজের লোকটি গিয়ে বলে, ম্যাম আমি নিচ্ছি। নোয়া বলে, না আমি নিব। এ নিয়ে রীতিমতো দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, তবে শেষমেশ নোয়া লাগেজটি ছেড়ে চলে আসে। তখন বিল নোয়াকে বলে, তুমি এখানে আসায় আমি অনেক খুশি হয়েছি। তখন নোয়া খুবই রুডলিভাবে বলে, কাশ আমিও এটা বলতে পারতাম। নোয়ার মা এ কথায় বিলের সামনে অনেকটা লজ্জা বোধ করে, তাই নোয়াকে নিয়ে ভেতরে চলে যায় এবং পুরো বাড়িটা ঘুরে দেখাতে শুরু করে। তবে নোয়া কোনো ইন্টারেস্ট নেয় না এতে। সে জিজ্ঞেস করে, গেস্ট রুমটা কোথায়, যেখানে আমি একটু রেস্ট নিতে পারবো? নোয়ার মা তখন নোয়াকে একটি রুমে নিয়ে আসে আর বলে, এটা কোনো গেস্ট রুম না, এটা তোমার নিজের রুম। নোয়া তখন বলে, আমি এখানে থাকতে চাই না, আমার মনে হয় না যে আমি এত হাই সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারবো। তখন তার মা তাকে বোঝায় এবং সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সে বারান্দায় যায় এবং একটি ছেলেকে দেখতে পায়, তবে গাছের কারণে ভালোভাবে দেখতে পায় না। কিছুক্ষণ পর সে তার ফ্রেন্ডকে কল দেয় এবং সে বলতে থাকে বড়লোকদের কোন জিনিস তার পছন্দ হচ্ছে না। কথা বলতে বলতে সে কিচেনে চলে যায় আর সেখানেই সেই ছেলেটি দেখতে পায় যাকে সে বারান্দায় দেখেছিল। তখন ছেলেটি বলে, তুমি কি আমার বাবার নতুন বউয়ের মেয়ে? বাই দ্য ওয়ে, আমার নাম নিক, তোমার নাম কি? নোয়া তখন খুব রুডলি তার নামটি বলে চলেই যাবে, তখন দেখে নিকের কুকুরটি তার পেছনে দাঁড়িয়ে আছে এবং নোয়ার উপর ক্ষেপে আছে। নোয়া ভয়ে নিকের পেছনে গিয়ে লুকায়। কুকুরটাকে মারার জন্য একটি প্যান হাতে নেয়। নিক তখন তাকে ধরে ফেলে আর সেখানে ভালোই তাদের শুভ দৃষ্টি হয়। দুজনের চোখাচোখি দেখে মনেই হচ্ছিল তাদের লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হয়ে গেছে। আর সেখানে নিকের বাবা চলে আসে আর তারা বলতে থাকে, ভালোই হয়েছে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হয়েছ। তখন নোয়া সেখান থেকে চলে যায়। রাতে পার্টিতে যাওয়ার সময় নোয়া খুবই অদ্ভুত একটা ড্রেস পরে আসে, যেটা ওর মার একদম পছন্দ হয় না। তবে নিক তাকে পেছন থেকে দেখতে থাকে। নোয়া তখন বলে, তোমার যদি পেছন থেকে দেখে শান্তি পাওয়া কমপ্লিট হয়ে থাকে তাহলে এখন পার্টিতে যেতে পারো। নোয়া যখন পার্টিতে যাচ্ছিল তখন সে তার বয়ফ্রেন্ডকে অনেক মিস করছিল, আর তখন নিক তার সামনে দিয়ে একটা অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। আর পার্টিতে যাওয়ার পর নোয়া নিককে অ্যাটিটিউড দেখিয়ে চেয়ারে গিয়ে বসে। কিছুক্ষণ থাকার পর নিক তার বাবাকে বলে, আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। এই শুনে নোয়া বলে, আমারও এখানে থাকতে ভালো লাগছে না, আমি বাড়িতে যেতে চাই। তখন নোয়ার মা বলে, ঠিক আছে, তাহলে তুমি একা যেও না, নিক তোমাকে পৌঁছে দিবে। নিক বাবা মার মন রক্ষার্থে নোয়াকে সাথে নিয়ে যায়, তবে সে নোয়াকে অ্যালার্ট করে দেয়, তুমি কিন্তু আমার কাছ থেকে দূরে থাকবা, আমি কিন্তু খুব ডেঞ্জারাস ছেলে। আর তারপর সে নোয়াকে সাথে নিয়ে যায় আর রাস্তায় গিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায়। তখন নোয়া নিককে বলে, কেমন মা তোমাকে জন্ম দিয়েছে, তুমি এত ঝগড়াটে কেন? তখন নিক এই কথা শুনে অনেক রেগে যায়। তখন নোয়াকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরকম নির্জন একটা রাস্তায় দাঁড়িয়ে নোয়া অনেক ভয় পেতে থাকে। তখন নোয়া একজনের কাছ থেকে লিফট নেয় যে কিনা নিকেরই ফ্রেন্ড ছিল। আর কথায় কথায় জানতে পারে নিক কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়নি, বরং সে একটা পার্টিতে গেছে আর তার এই ফ্রেন্ড সেখানে যাচ্ছে। এর কিছুক্ষণ পর তারাও সে পার্টিতে যায়। সে পার্টিতে একজন গ্যাংস্টার ছিল যার নাম ছিল রনি। নিকের ফ্রেন্ড তখন নোয়াকে বলে, তুমি যাই করো না কেন ওর কাছ থেকে দূরে থেকো, ও কিন্তু অনেক ডেঞ্জারাস।
আর নোয়া তখন নিককে দেখতে পায়। সে দেখে নিক একটা মেয়েকে ধরছে, আরেকটা মেয়েকে ছাড়ছে, মানে অনেক মেয়েদের সাথেই ফ্লার্ট করছে আর কি। কিছুক্ষণ পর নোয়ার সাথে নিকের দেখা হয়ে যায়, আর নোয়া তখন বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার? নিক তখন তার সৎ বোনের সাথেও ফ্লার্ট করতে থাকে। এরপর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর এদিকে নোয়ার জেনা নামে একজন মেয়ের সাথে পরিচিত হয়, যে ছিল নিকের ছোটবেলার বান্ধবী। জেনার একজন বয়ফ্রেন্ডও ছিল, যার নাম ম্যাক্স। এরপর এখানে একজন এসে বলে, তুমি নিকের বোন না? আর সে তাকে একটা ড্রিঙ্কস খেতে দেয়, আর নোয়াও সেই ড্রিঙ্কসটা অ্যাকসেপ্ট করে। কিন্তু নিক এসে সেই ছেলেটাকে মারে, আর এটা দেখে রনি হাসতে থাকে। তখন নিক নোয়াকে বলে, এই ড্রিঙ্কসে নেশা জাতীয় দ্রব্য মিশানো ছিল, তাই নোয়ার নেশা হয়ে যায়। নিক তাকে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর নোয়ার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা তখন জানতে পারি নোয়া যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক মারত, আর এই কারণে তার মা তাকে আলমারিতে লুকিয়ে রাখত। এরপর সিন কাট হয়ে প্রেজেন্টে আসে। সকালে নোয়ার যখন ঘুম ভাঙে তখন সে নিককে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কালকে আমাকে মাতাল অবস্থায় ঘরে শুইয়ে দিয়েছিলে না? তুমি আবার আমার সাথে কিছু করনি তো? নিক তখন বলে, হ্যাঁ করেছি তো, অনেক কিছু করেছি। কেন, তোমার মনে নেই? আমার মনে হয় ভিডিও করা উচিত ছিল। এই বলতে বলতে তাদের প্যারেন্টসরা সেখানে চলে আসে, তাই তারা আর এই বিষয়ে কোনো কথা বলে না। পরের সিনে আমরা দেখতে পাই নোয়া, নিক আর নিকের ফ্রেন্ডরা সবাই মিলে বিচে যায়। নিক সেখানে সব জামা কাপড় খুলে ফেলে, আর নোয়া তখন খুব খারাপ দৃষ্টিতে বইয়ের আড়াল দিয়ে তাকে দেখছিল। তখন জেনা সেখানে আসে আর নোয়ার সাথে মজা নিতে থাকে। এরপর রাতে তারা কার রেসিংয়ে যায়, যেখানে নিক প্রতিদিন রেস করত। রনিও সেখানে ছিল, রনিও তার সাথে বেড লাগে। আর তখন নোয়া সেখানে চলে আসে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। রেস যখন শুরু হতে যাবে নিকের চোখ পড়ে নোয়ার ওপর, তার পুরো অ্যাটেনশন চলে যায় নোয়ার কাছে। তবে এরপরও সে খুব সহজেই রেসটা জিতে যায়। আর ওইদিকে নোয়ার ফোনে ওর বেস্ট ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে কিস করেছে সেই ছবিটি আসে, আর এটা দেখে নোয়া বুঝতে পারে তারা দুজনেই ওর সাথে চিট করছে। সে রেগে ডিসিশন নেয় সে র্যান্ডম কাউকে কিস করবে, আর সেই ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠাবে। যে বলা সেই কাজ, নোয়া র্যান্ডম একজনকে কিস করতে থাকে। তবে কিছুক্ষণ পর সেখানে নিক চলে আসে আর ছেলেটিকে বলে, তোর পিচফলটা আমার গাড়ির উপর থেকে সরা। ছেলেটি তখন নিককে সরি বলে সেখান থেকে চলে যায়। নোয়া তখন নিকের উপর রাগ করে। নিক তখন বলে, তোমার ছবি চাই তো, আমি তুলবো তোমার সাথে ছবি, তবে প্রমিস করো এরপর তুমি বাড়ি চলে যাবে। নোয়া এতে রাজি হয়ে যায়। নিক কিস করলে সেই ছবি নোয়া তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়। এরপর নিক সেখান থেকে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে। হ্যাঁ, নিকেরও একটা গার্লফ্রেন্ড আছে। আর নোয়া গিয়ে গাড়িতে বসে। তখনই রনি সেখানে আসে আর বলে, রেস করার সময় হয়ে গেছে, যেহেতু নিক এখানে নেই তাই তোমাকেই এই রেসটা করতে হবে। আর তখনই হর্নের আওয়াজ পেয়ে নিক বাইরে চলে আসে। রনি নোয়াকে বলে, তুমি যেহেতু মেয়ে তাই তুমি আমার থেকে 5 সেকেন্ড আগে যেতে পারো। কিন্তু নোয়া তার অ্যাটিটিউড দেখে লিপস্টিক লাগাতে থাকে। রনি তা দেখে রেগে যায়। তখন নোয়া বলে, রেগে লাভ নাই, আমি যে কি জিনিস তা তুমি এখন বুঝবে। এই বলে তাদের মধ্যে রেস শুরু হয়ে যায় আর নোয়া জিতে যায়। রনি এটা কোনোভাবেই মানতে পারে না, তাই সে নিককে বলে, রেস হওয়ার কথা ছিল তোমার আমার, তুমি ওকে কেন পাঠিয়েছ? তুমি চিটিং করেছো, তাই তোমার জরিমানা দিতে হবে। এরপর সে নিকের কাছ থেকে টাকাও নেয়, গাড়িও নেয়। নিক এখানে কোনো ঝামেলা করে না, কিন্তু নোয়া যখন চলে যাচ্ছিল তখন রনি তাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতে থাকে। তা শুনে নিক তাকে মেরে বসে, তাই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কোনোভাবে নোয়া নিককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই নিক তার ছোট বোনের সাথে দেখা করতে গেছে। তার ছোট বোনের ব্লাড ক্যান্সার ছিল। আর অপরদিকে নোয়া তার প্যারেন্টসদের সাথে একটা পার্টিতে আসে, যেখানে নিকেরও আসার কথা ছিল, কিন্তু নিক আসেনি। অনেক রাতে যখন নিক বাড়ি ফিরে তখন দেখে নোয়া সোফাতে শুয়েছিল, আর তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। নিক সেখানে এসে বসে আর কিছুক্ষণ পর তারা একে অপরকে কিস করতে থাকে। কিন্তু এরপর যখন তারা বড় কিছু করতে যাবে তখন তারা নিজেদেরকে কন্ট্রোল করে নেয় আর বলতে থাকে, আমরা ভাই বোন, তাই আমাদের দূরে দূরে থাকা উচিত। পরের দিন আমরা দেখতে পারি নোয়া কার পরিষ্কার করছিল। নিক তাকে দেখে তার কাছে আসতে গেলে নোয়া পাইপটি ঘুরিয়ে দেয় আর বলে, কাল তো বলেছো দূরে দূরে থাকতে, তাহলে এখন কেন কাছে আসছো? এরপর নিজের শরীরে পানি ঢেলে বলে,
কাছে আসতে হবে না, দূর থেকে দেখো। ঠিক ওই সময় নোয়ার মা চলে আসে, আর তাই নিক ভেতরে চলে যায়। নোয়ার মা নোয়াকে বলে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। নোয়া তখন দেখে তার মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। নোয়া এতে খুশি হয় না, কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই নোয়া তার বয়ফ্রেন্ডের সামনে নিককে হাইড করে রাখছে, কারণ যদি সে জানে যে নিক তার ভাই হয় তাহলে হয়তোবা তার প্যারেন্টসরাও এই কথাগুলো জেনে যাবে। এরপর আমরা দেখতে পাই নোয়া একটা হুমকি ভরা নোট পায়। নোয়া ভাবে এটা হয়তোবা তার বয়ফ্রেন্ড ড্যানের কাজ। নোয়া ড্যানকে জিজ্ঞেস করলে ড্যান বলে, আমি এটা পাঠাইনি। আর তখন নিক সেখানে চলে আসে। নিককে দেখে ড্যান তাকে চিনে ফেলে, আর সে বুঝে যায় যে এ নোয়ার সৎ ভাই, যার সাথে নোয়া কিসিং ফটো দিয়েছিল। এরপরে সিন কাট হয়ে এক লোককে দেখানো হয়, যে রনিকে বলেছিল, আমি যে প্ল্যানটা করেছি তা দ্রুত শেষ করতে হবে, আর তাহলে তুমি অনেক টাকা পাবে। রনি রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রনি নিককে পেয়ে অনেক কিছু বলতে থাকে। নিক এতে রেগে যায়, আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরের সিনে নিক আহত হয়ে বাড়িতে আসে। এরপর সে ছাদে চলে যায়, যেখানে নোয়া শোয়া ছিল। নোয়ার কাপড় ঠিক করে দিতেই নোয়া তাকে এক ঘুষি দিয়ে বসে। এতে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর তখন নোয়া সরি জানিয়ে বলে, আমি মনে করেছিলাম ড্যান। আর এই বলে সে তার জখম পরিষ্কার করতে থাকে, আর এতে তারা খুব ক্লোজ হয়ে যায়, যেটা ড্যান এসে দেখে ফেলে। ড্যানের এটা দেখে অনেক খারাপ লাগে, আর সে ডিসিশন নেয় যে নোয়ার জীবন থেকে সে সরে যাবে। এরপর থেকে নোয়া আর নিক খুব কাছাকাছি চলে আসে। তারা একজন আরেকজনকে পছন্দ করতে থাকে। নোয়ার কাছে আবারও সেই হুমকি ভরা নোটটি আসে, তবে নোয়া এই সম্পর্কে কাউকে কিছু জানায় না। এরপর নিক ও নোয়া কোথাও একটা যাচ্ছিল। নিকের গার্লফ্রেন্ডও তাদের সাথে জয়েন হয়, তবে নোয়াকে দেখে তার এতটা ভালো লাগে না। আর এদিকে নিক ও নোয়া কিস করতে গেলে সেখানে জেনা আর ম্যাক্স চলে আসে। ম্যাক্স নিককে বলে, তুমি যেটা করছো সেটা বুঝে শুনে করছো? তোমাদের প্যারেন্টসরা যদি এটা জানতে পারে তাহলে কী হবে ভেবেছো? নিক তখন বলে, পরেরটা পরে দেখা যাবে। এরপর নোয়া ভেতরে গেলে সে জানতে পারে নিক এখানে ইললিগাল ফাইটে এসেছে, তবে টাকার জন্য না, জাস্ট প্যাশনের জন্য। তখন নোয়া ফাইট করতে মানা করলেও নিক কোনোভাবেই শোনে না। নিক ভেতরে চলে যায়। নোয়ার অনেক প্যানিক হতে থাকে, তাই সে বাইরে চলে আসে আর নিকের ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। তখন নিক ফাইট শেষ করে সেখানে চলে আসে, আর ছেলেটার সাথে অনেক রাগ করতে থাকে। তখন নোয়া নিকের উপর রেগে যায়। নিক নোয়ার রাগ ভাঙাতে থাকে, তখন নিকের গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। এরপর আমরা দেখতে পাই নোয়া তার কাজে অনেক বিজি হয়ে পড়েছে, আর নিকও তার কাজে বিজি হয়ে পড়েছে। তারা একজন আরেকজনকে ইগনোর করতে থাকে। একদিন নিকের বাবা নিককে বলে, নোয়ার সাবেক বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, যার কিনা নোয়ার জবানবন্দিতেই জেল হয়েছিল। সে এখন নোয়ার ক্ষতি করতে পারে, তাই নিককে খেয়াল রাখতে বলে। এদিকে সত্যি সত্যি সেই লোকটা নোয়ার পিছু করতে থাকে, আর এ হচ্ছে সেই লোকটা যাকে কিনা আমরা রনির সাথে কথা বলতে দেখেছি। এদিকে নোয়া এক পার্টিতে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে থাকে। নিক তাকে কল করলেও সে রিসিভ করে না, তাই নিক জেনাকে কল করে। নোয়ার বাবা তাকে বাইরে দেখে যখনই তার কাছে আসতে যাবে তখনই নিক সেখানে পৌঁছে যায়। নোয়া তখন জেনাকে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে। এই বলে সে আবার ভেতরে যায়। তখন নিকের গার্লফ্রেন্ড সুযোগ বুঝে নোয়াকে আলমারিতে বন্ধ করে দেয়। নোয়া তখন প্যানিক হতে থাকে, আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে কিভাবে তার বাবা তাকে টর্চার করত। তখন নিক সেখানে আসে আর তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগ করতে থাকে। এরপর নোয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। নোয়ার জামা কাপড় ভেজা থাকায় সে তা খুলে ফেলে, আর নিককে বলে, আমার ভয় করছে, তুমি আমার কাছেই থাকো। তখন নিক তার টি শার্টটি খুলে সেখানে শুয়ে পড়ে আর বলে, নোয়া, আমি তোমার সাথে সব কিছু করতে চাই, কিন্তু তোমার চোখে যতদিন এই ভয় থাকবে আমি ততদিন কিছুই করতে পারবো না। আর সাথে তার বাবার কথাটাও বলতে যায়, কিন্তু তার আগেই নোয়া ঘুমিয়ে পড়ে। এরপরের দিন সকালে নিকের বাবা তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, তবে সে তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর নিক জানতে পারে তার ছোট বোনের শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, তাই তার সাথে দেখা করতে হসপিটালে যায়, সাথে নোয়াও যায়। দেখা করে রাতে আসার সময় নিক নোয়াকে বলে, আমাদের হাতে শুধু আজকের রাতটাই আছে, কারণ বাবা আমাদের দেখে ফেলেছে, কালকে হয়তোবা আমাদের আলাদা করে দিবে, তাই যা করার আমাদের আজকেই করতে হবে। এরপর আর কি, তারা সেই বিখ্যাত কাজটা করে ফেলে।
বাড়ি ফেরার পথে নিক যায় মেডিসিন শপে, ওইটা কিনতে। এর মধ্যে রনি সেখানে আসে আর নোয়াকে সেখান থেকে নিয়ে যায়। নিক গাড়িতে এসে নোয়াকে না দেখে টেনশনে পড়ে যায়। কতক্ষণ পর সে পুলিশকে ইনফর্ম করে, আর এদিকে তাদের প্যারেন্টসরা অনেক চিন্তিত হয়ে পড়ে। সিসি ক্যামেরা দেখে নিক বুঝে যায় এটা রনির কাজ। নিক যখন নোয়ার মার সাথে কথা বলতে যায় তখন নোয়ার মা রেগে যায়। সে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি কিভাবে পারলে নিজের বোনের সাথে রিলেশন করতে। আর এরপরে আমাদের নোয়াকে দেখানো হয়, সে দেখতে পায় তার বাবাই তাকে কিডন্যাপ করেছে। নোয়া এখানে জানতো না যে সে জেল থেকে ছাড়া পেয়েছে। নোয়ার বাবা তখন নোয়ার মাকে কল করে, তার কাছে অনেক টাকা চায়। নোয়ার মা এতে রাজি হয়ে যায়। আর এদিকে নোয়ার মা নিকের বাবাকে বলে, ও যে খারাপ লোক, ও টাকা নিয়ে শান্ত হবে না, ও আমাদের অনেক টর্চার করতে চায়। নোয়ার মা টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। নোয়ার মার কথা ঠিক ছিল, নোয়ার বাবা ক্যামেরা লাগিয়ে তাদেরকে ফলো করতে থাকে। সে টাকাটাও নিতে যায় না। তখন নিক একজন পুলিশ অফিসারকে তার গাড়িতে নিয়ে আসে আর বলে, নোয়াকে যে গাড়িতে কিডন্যাপ করা হয়েছে সে গাড়িতে ট্র্যাকার লাগানো আছে, যেটার মাধ্যমে আমরা ওদের ট্র্যাক করতে পারবো। নিক তখন তার বাবাকে কল করে বলে, আর সেটা নোয়ার বাবাও শুনে ফেলে। তাই নিক যখন সেখানে পৌঁছায় তখন নোয়ার বাবাও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় নোয়ার মাকেও একটা গুলি করে। তবে নিকের বাবা ব্যাগের সাহায্যে তার জীবনটা বাঁচায়। আর এদিকে নিক নোয়ার পেছন পেছন গাড়ি নিয়ে যায়। তাদের মধ্যে ভালোই একটা রেস হয়। নোয়া যেতে যেতে এমন একটা জায়গায় যায় যেখানে আর কোনো রাস্তা ছিল না। এরপর এমন একটা পয়েন্ট আসে যেখানে নিকের গাড়ি আর নোয়ার গাড়ি মুখোমুখি ছিল। তারপর তারা দুজন একসাথে গাড়ি টান দেয়। যখনই দুইটা গাড়ি টক্কর লাগবে তখন দুজনই হ্যান্ড ব্রেক মারে। এর ফলে দুইটা গাড়ি ঘুরে যায়। নোয়া এই গাড়ি থেকে মাথা নিচু করে আর নিক ও গাড়ি থেকে। তখন পুলিশ নোয়ার বাবাকে শ্যুট করে দেয়। এর ফলে সে সেখানেই মারা যায়। এরপর দেখানো হয় নোয়া আর নিক এখনও ভালো হয়নি। তারা লুকিয়ে লুকিয়ে দেখা করে। আর ওদিকে তাদের প্যারেন্টসরা বুঝতে পারে ভেতরে কি চলছে। তখন নোয়ার মা বলে, যেটা হচ্ছে ভালো হচ্ছে না, আমাদের এখন কিছু করা উচিত, ওদেরকে যেভাবেই হোক আলাদা করতেই হবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। পার্সোনালি বলতে গেলে এই মুভিটি যেমন তেমন, কিন্তু নায়কটাকে কিন্তু আমার সেই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমরাও নায়ক নায়িকার উপর ক্রাশ খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।